গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আজকে সকলের সাথে শেয়ার করে নিচ্ছি ঝিঙে বাটার রেসিপিটা। একবার এই ঝিঙে বাটা খেলে কিন্তু মুখে লেগে থাকবে। আমরা তো অনেক কিছুই বাটাবুটি খেয়ে থাকি, কিন্তু ঝিঙে বাটা যারা একবার খাবে তাদের কিন্তু মুখে লেগে থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা এবার শুরু করা যাক। তো এই ঝিঙে বাটার জন্য আমি এখানে ওই 400 গ্রাম মতন একদম নরম দেখে কচি দেখে ঝিঙে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, রসুন গ্রেট করে নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো প্রথমেই আমি এই ঝিঙেগুলোর খোসাগুলোকে অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ কিন্তু আমি বাদ দিচ্ছি না, জাস্ট একটুখানি করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসা একটু রেখে দিলে কি হয়, এই ঝিঙে বাটাতে কিন্তু টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো দেখুন, মোটামুটি আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে সমস্ত ঝিঙেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রকম ঝিঙে বাটা যদি গরম ভাতের সাথে থাকে, গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছুই লাগবে না। তো ঝিঙের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি দুদিকের পোর্শনটা একটু বাদ দিয়ে ছোট ছোট কুচো কুচো করে কেটে নেব। অর্থাৎ 4 টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। নর্মালি যেভাবে আমরা বাড়িতে কাটি সেইভাবে পোস্তর মতন করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছা সেইভাবে কাটতে পারেন। তো এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলো কেটে নিচ্ছি। তো ঝিঙেগুলো কেটে নিয়েছি। এবার একটা বড় মিক্সার জারের মধ্যে আমি সমস্ত ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না, কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে। এমনি ড্রাইভাবেই ঝিঙেটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন, ঝিঙেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা ফাইন পেস্ট আমি রেডি করে নিচ্ছি। আমি ঝিঙেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ঝিঙেটাকে ট্রান্সফার করে নিলাম। আর বন্ধুরা, যে কোনো বাটাবুটি রান্নায় কিন্তু সর্ষের তেল মাস্ট। সর্ষের তেল ছাড়া কিন্তু এটা ভাবাই যায় না। তো দেখুন, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে আগে তুলে নিচ্ছি। তো শুকনো লঙ্কা দুটো ভেজে আমি তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। আর 1 টেবিল স্পুন এখানে রসুন গ্রেট করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা কিন্তু এই রান্নায় একটু বেশি লাগবে। রসুনের ফ্লেভারটা রান্নায় থাকলে খুব ভালো লাগে। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ কুচোনো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। তো রসুন লঙ্কা নেওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলিভাবে চপ করে নিয়েছি। তো পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু এবার একটু ফ্রাই করে নেব। তো আপনারা দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এই রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কখনোই আমি লাল লাল করে ভাজবো না, মোটামুটি ওই 40-50% মতন পেঁয়াজটাকে ভেজে নেব। তো এবার ঝিঙে বাটাটা দিয়ে দিয়েছি। এবার ঝিঙে বাটাটা ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর তার পাশাপাশি একটু ভাজা ভাজাও করে নেব। তো ঝিঙেটাকে ভাজা ভাজা করে নেওয়ার সাথে সাথে আমি তার মধ্যে কিছু জিনিস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, ওই 1/2 টিস্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ঝিঙেটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ঝিঙে বাটার রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, খুবই ভালো লাগবে খেতে। তো আপনারা দেখুন, বেশ কিছুটা সময় ধরে কিন্তু ঝিঙেটাকে আমি কষিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। যেহেতু শুধু ঝিঙে বাটা, তাই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগবে। এইবার এর মধ্যে যে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রেখেছিলাম, সেটাকে আমি একটু ভেঙে গুঁড়িয়ে নিয়েছি হাত দিয়ে। তো সেই শুকনো লঙ্কা ভাঙাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি কিন্তু এই ঝিঙে বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখুন, ফ্রাই প্যান থেকে কিন্তু অলরেডি উঠে আসছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ঝিঙে বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইবার এটা আমি সার্ভ করব। আর সার্ভ আমি এরকম একটা বোলের মধ্যে করে নিয়েছি। আপনারা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আজকের রেসিপি লোভনীয় স্বাদে ঝিঙে বাটা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।